দুনিয়ার অপরাধীদের ফাঁসির দাবি নিয়ে রাত দিন নারী পুরুষ ছোট থেকে বড় না খাইয়া ঘুমাইরা রাজধানীর রাস্তায় রাস্তায় স্লোগান দিতে যদি পারে, ওরে মুসলমান, এই দেশটা তো মুসলমানের দেশ, কিসের ভয়? নবীর দুশমনকে জবাই করার জন্য ফাঁসির দাবি নিয়া মুসলমান কেন তোমরা রাস্তায় নামতে পারলা না? কপাল কিন্তু খারাপ খারাপ, একদিন কিন্তু তোমার জবাব দিতে হবে। আমার নবীর গালি দেয় তুমি ঘুমাও। যদি আজকে নবীর মোহাব্বতের রাস্তায় নেমে যাইতাও, ওই দুশমনের বিচার এতদিন এই জমিনেই হয়ে যাইতো। একবার হবে সন্তান মাকে সকাল 10টায় বলে, মা আমি একটু ফরিদগঞ্জ বা চাঁদপুর যাই, 2 ঘন্টা পরে আসবো, 1 ঘন্টার সময়। মোবাইল উঠছে, মা কানের মধ্যে লাগায় শুনে কান্নার আওয়াজ, ডাক দিয়া বলে, কে কাঁদতেছো, কি ব্যাপার? বলে, তোমার সন্তান সবে মাত্র সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেছে। এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরা আমার যুবক ভাই, ঘুমানোর সময় নাই, ঘুমানোর সময় নাই। যদি ঘুমায় থাকো আরো কিন্তু বিপদ আসতেছে। অতএব এখন থেকে রেডি হও, রেডি হও, কাপড়ের কাপড় কিনে রেডি হও। আর মা বাবার সালাম দিয়া দাও, ও মা আমারে যদি দেখো আমি ঘুমের বিছানা নাই, আমারে খুঁজবা না, খুঁজবা না, কারণ আমার নবীর দুশমন একটু ঢুকছে, আবার বের হইতে চায়। আমরা মুসলমান এই জমিনে থাকবো আর নাস্তিক আরাম করবে, হতে পারে না গো মা। আমি কাপড় কিনে রেডি হয়ে গেছি, যতক্ষণ পর্যন্ত নবীর দুশমন বেঈমানের বাচ্চাটারে জবাই করে কুকুরের নাস্তা বানাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত গো মা আমি নবীর আশিক তোমার দরজায় আসবো না, আসবো না, আসবো না। জমিনের কত বেঈমান আল্লাহর সাথে পাল্লা দিয়া জাহাজ বানাইছে, টাইটানিক জাহাজ বানায় বলছিল দুনিয়ার সামুদ্রিক কোন তুফানে ভাঙতে পারবে না। 1 ঘন্টা টাইটানিক জাহাজ চালাবার পর বরফের পাহাড়ে বাড়ি লেগে ধ্বংস হয়ে গেল, টুকরো হয়ে সমুদ্রের তলে চলে গেল। আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারে নাই, কেউ পারে নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারেছে কেউ? ও ভাই, পেরেছে কেউ? পারবে না? না, পারবা না রে বাবা। আল্লাহর সাথে পাল্লা দিও না, সাবধান। ও নবীর উম্মত, তাহলে পৃথিবীটার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এরা যে 13 লাখ বানাইলো কেমনে? বলে জ্যামিতিক একটা গড় মাপ দিয়া আয়তন বের করেছে। মুসলমান নবীর উম্মত, এই প্রথম আকাশ হলো 500 বছরের মোটা। এই মোটা 500 বছরের আকাশ পেরিয়ে আবার উপরে যাও, 500 বছরের দূরত্ব, আবার একটা মহাশূন্য, আবার মহাশূন্য পেরিয়ে যাও, দ্বিতীয় আকাশ 500 বছরের মোটা, আবার উপরে যাও, আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, তৃতীয় আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব, এরপরে তুমি পাইবা চতুর্থ আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, পাইবা পঞ্চম আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, ষষ্ঠ আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, সপ্তম আকাশ 500 বছরের মোটা, 500 বছরের মোটা সপ্তম আকাশের উপরে যাও। আল্লাহ পাক ওই আকাশের উপর একটা ঘর বানাইছেন, নূরের ঘর, নাম হলো বাইতুল মামুর। আল্লাহ নূরের ঘর, ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের কাবা, ওরা 24টা ঘন্টা আল্লাহর কুদরতে নূরের তৈরি 7 আসমানের উপরের ঘর, নূরের ঘর বাইতুল মামুর তাওয়াফ করে, তাওয়াফ করে আল্লাহ এমন পজিশনে ঘরটা রাখছেন, মুফাসসিরিনে কেরাম বলেন ওই বাইতুল মামুরের ছাদের মধ্যখানে একটা কোন টুকরো যদি ফেলানো হয়, ওই বাইতুল মামুরের
সাত আসমানের উপরের ছাদের মধ্যখানে যদি কোনো টুকরো ফালানো হয়, ওই টুকরোটা বাইতুল মামুরের ছাদের মধ্যখান দিয়া সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আকাশ মধ্যখানের ভেদ করে ওই পাথরটা এসে বাইতুল মামুরের ছাদের মধ্যখানের পাথর এসে ঠিক বরাবর দুনিয়ার জমিনের কাবার ছাদের মধ্যখানে পড়বে। নবীর উম্মত, আর উপরে কি বলে? আর উপরে একটু আগাইলে সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকা, ওখান থেকে আর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর অনুমতি সাপেক্ষে যেতে পারবা। ওখানে যাওয়ার পরে জিবরাইল আমিন ব্রেক, ইসরাফিল ব্রেক, আজরাইল মালাকুল মাউত ব্রেক, ও মুসলমান মিকাইল ব্রেক। আর সামনে যাওয়ার উপায় নাই। বলে তাহলে তার উপরে কি আছে? কি আছে? হাদিস তালাশ করলে পাওয়া যায়, মায়ার নবী বর্ণনা করেছেন ওই সিদরাতুল মুনতাহা বর্ডারের উপরে যাও, এর উপরে দেখবা খালি জায়গা, খালি জায়গা, অন্ধকার, 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 অন্ধকার। উপরে যাও, উপরে যাও, উপরে যাও, উপরে যাও, লামাকা লাজামা, অনেক 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 উপরে যদি যাওয়া হয়, আল্লাহর কুদরতে আবার উপরে গিয়ে দেখা যায় আল্লাহর কুদরতে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। আল্লাহর কুদরতের পানি ওখানে রাখছে, ওই পানি খালি না, খালি না রে, খালি না। আল্লাহর কুদরতের পানির উপরে আল্লাহ কুদরতের কারিশমা দিয়া আল্লাহ পাক নূরের তৈরি আরশ পানির উপরে দাঁড় করায় রাখছে। ও মুসলমান নবীর উম্মত, আরশটা 4 ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। কয়জন? কেউ বলে 6 ফেরেশতা, কেউ বলে 4 ফেরেশতা। নূরের তৈরি ফেরেশতা আল্লাহর আরশটা নিয়ে দাঁড়ায় আছে 4 জন। ওদের কাঁধের উপরে আল্লাহর নূরের তৈরি আরশ, আর তাদের পাও হলো 7 জমিনের নিচে। আলামিন কাকে বলে? বলে আর একটু উপরে যাও, আরশের উপরে কি? নিচে পানি, উপরে কি? আল্লাহু আকবার। উপরে যাও, উপরে যাও। বলে আল্লাহর নূরের তৈরি আরশ পেরিয়ে যখন উপরে যাও, উপরে যাও, উপরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে অনেক উপরে, অনেক উপরে, অনেক উপরে আল্লাহ পাক তৈরি করে রাখছেন নূরের তৈরি চেয়ার বা কুরসি। আল্লাহ পাকের নূরের তৈরি চেয়ার, ওই চেয়ারটা খালি না, খালি না। আল্লাহর কুদরতের নূরের তৈরি চেয়ারের চতুর্পার্শ্বে আল্লাহ পাক পর্দা টানাইছেন, পর্দা টানাইছেন। একটা পর্দা না, একটা পর্দা না, 70,000 নূরের পর্দা টানাইছে। একটা পর্দা 500 বছরের লম্বা, একটা পর্দা মোটা 500 বছর, 2 পর্দার মাঝখানে খালি জায়গা 500 বছর। ও মুসলমান, আল্লাহ 70,000 নূরের পর্দার মাঝে চেয়ার বানাইছেন। আল্লাহর ওই কুদরতের চেয়ারটাও 4 ফেরেশতা নিয়ে দাঁড়ায় আছে। ফেরেশতার পা 7 জমিনের নিচে। আমার আল্লাহ, আমার আল্লাহ মায়ার নজর করে বললেন, ও জিবরাইল যাও, 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 আমার মায়ার নবীরে আমার কাছে নেওয়ার দরকার, আমার নবীর একটু দেখানো দরকার। যাও, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, জান্নাতের বোরাক নিয়ে পয়গম্বরের দরজায় পৌঁছায় দাও। বাইতুল্লাহ হুয়া হুকুম জিবরাইল को यूशे तब बोराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ोर से तू ताब पा फिर उसको तू काबा में ले करके जा। आगाबो आरो आगाबो। ও মুসলমান নবীর উম্মত, জিবরাইল জান্নাত থেকে সংক্ষেপ বলি লম্বা কথা বোরাক নিয়ে পয়গম্বরের দরজায় হাজির। আমার নবী উম্মে হানি চাচাতো বোনের ঘরে ঘুমন্ত নিদ্রাচ্ছন্ন। আমার নবীকে জিবরাইল ডাকছেন। এখানেও বহু কথা আছে, কেমনে ডাকলেন, কি কোয়ালিটিতে ঘুমের মানুষ সজাগ করা হয়। ডাক দেয় না, জোরে জোরে চিল্লায় নাই। মুসলমান, জিবরাইল আমিন আল্লাহর নবীকে সজাগ করার পর আল্লাহর আগমনী বার্তা শুনায় দিছেন, পয়গম্বর আল্লাহর বাড়ি আপনার বেড়াইতে যেতে হবে। আমার নবী রেডি হয়, জমজম পানি দিয়া পয়গম্বর ওযু বানাইলেন। এরপরে একটা কদম টান মাইরা আল্লাহর নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন এক কদম। ও মুসলমান, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, ইমামতি করলেন আমার পয়গম্বর। কে কে?
আমার নবী ইমাম হলেন, কিন্তু সবার অন্তরের চাহিদা ছিল আদম নবীও সেখানে হাজির, সব নবীরাও হাজির। চাইছিল আদম নবী আজকের ইমামতি যদি আমি করতে পারতাম। আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, আমার নবী যেখানে হাজির থাকবে, উপস্থিত থাকবেন, নবীর সামনে অন্য কারো ইমামতি করা হারাম। এ বন্ধুগণ, যারা বলেন নবী আপনার বাড়ি আসে, মসজিদে আসে, ঘরে আসে, আপনার স্টেজে নবী আসে, কি দুঃখ গো। কেউ বা না জানি আবার চেয়ার রাখে, চেয়ারে এসে নবী বলবে, ওরে নবী যদি চেয়ারে বসা থাকে, আমি কি বসে থাকতে পারি চেয়ারে? না রে বাবা না, এগুলো প্রলাপ বা কাজ কিচ্ছু না। আমার নবীর সামনে ইমামতি করা হারাম, 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 হারাম। যারা বলো তঙ্গ মিলাদে, তঙ্গ মসজিদে নবী আসে, তাহলে নবীরে যদি উপস্থিত মনে করো, ইমামতি করা তোমার হারাম। হয়তো ইমামতি ছাড়ো, না হয় নবীরে হাজির নাজির বলা ছাড়ো। নবীর উম্মত, আয়াত নাজিল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম, নবী বসে আছে, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, মুমিনদের জানায় দেন, নবী যেখানে উপস্থিত, নবী যেখানে হাজির, নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলা হারাম। সাহাবায়ে কেরাম বলুন তো, বেহুদা কথা বলতেন নাকি? অনর্থক কথা বলতেন নাকি? সাহাবায়ে কেরাম তো কাজের কথা বলতেন, অকাজের কথা বলতেন না। তাদেরকেও নিষেধ করা হলো, রাসূল যেখানে হাজির, ওখানে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। যেমন আমরা একে অপরের সাথে বলি, এমন আওয়াজ করা যাবে না। রাসূল আমার পবিত্র জবানে আয়াত শুনায়া দিলেন, সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। এরপরে রাসূল প্রশ্ন করেন, সাহাবায়ে কেরাম আস্তে করে জবাব দেয়। রাসূল বলেন, শুনি নাই, আবার বলেন, আবার বলে শুনি নাই, আবার বলেন, আবার বলল শুনি নাই, আবার বলেন। যারা বলেন রাসূল আপনার মিলাদে হাজির হয় আমার নবীর সামনে, সাহাবায়ে কেরাম তো অনর্থক কথা বলে না, কাজের কথাও তো জোরে বলা হারাম। অতএব আপনি যদি রাসূলের সামনে হাজির মনে করে জোরে জোরে চিল্লান, এটা বেয়াদবির শামিল। হয়তো চিল্লানি বন্ধ করো, না হয় রাসূলের হাজির বলা বন্ধ করে দাও। ভাইরা আমার, আমি কিন্তু গালাগালি করছি কেউ রে? না না, গালি দেওয়া হারাম, গালি দেওয়া। আর আমি দিব কা? দুশ্মন কেন মানুষ গালি দেয়, ঠিক না? আপনাদের সাথে তো আমার দুশ্মনী নাই। আমি তো চাই আল্লাহ ভোলা মানুষ সব আল্লাহ ওয়ালা হয়ে যায়। আর যদি আমার দুশ্মনী থাকে যে সব পিড়ায় জাহান্নামে দিয়ে আমি একা গিয়ে হেন আর আমি মুরগি খামু, তাহলে দুশ্মনী ভাব থাকলে না আপনারে খারাপ বলতে পারে। আর যদি আমার অন্তরে নিয়ত থাকে, ভাইজান সবাই আল্লাহর পথে আসেন, তাহলে আমার খারাপ ব্যবহার করলে তো আসবেন না। আমার নবী বলছেন, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার। মাত্র 13 বছরের প্যাকেজ দিয়া আমার নবী মক্কা বিজয় করছেন, মদিনা স্বর্ণের মদিনা বানাইছেন, ভালো ব্যবহার। ও রাসূলের উম্মত, কেন তুমি গালি দাও? এত রাগ কেন তোমার? কাকে তুমি গালি দাও? আল্লাহর নবীও তো নিষেধ করেছেন, বহু আলোচনা আপনাদের আগে পিছে শুনাইছি। অতএব কোনো গালাগালি নাই। ও মুসলমান, আমার নবী যদি সামনে আসে, তুমি যদি দাঁড়ায় যাও, আমার আল্লাহ তো সামনে হাজির নাকি হাজির না? কয়দিন থাকে? কথা বলেন। আল্লাহর সম্মান নবীর থেকে কম? তা নবীর যদি দাঁড়াইতে আইলে তো আল্লাহ তো সব সময় হাজির, সব সময় দাঁড়ায়। আল্লাহ আপনি দয়া করে আমাকে আগে হেদায়েত দান করেন, আপনাদেরকেও করেন, গোটা নবীর উম্মতদের হেদায়েত দান করেন, জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। কাউকে গালি দেওয়ার নিয়ত নাই, তারপরও অজান্তে কোনো কথা যদি আমার বের হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আমি ক্ষমা চেয়ে নিলাম। ভাইরা আমার, ও নবীর উম্মত, আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাস থেকে উপরে নিয়ে গেলেন। প্রত্যেক আকাশে 2টা দরওয়াজা আছে। কয়টা দরওয়াজা? প্রত্যেকটা দরওয়াজার মধ্যে তালা লাগানো আছে, দারোয়ানও দাঁড়ানো আছে। দরজাগুলো স্বর্ণ, জমরদ, ইয়াকুত পাথর দ্বারা সাজানো, তালাগুলো নূরের তৈরি তালা।
সব তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসলমান নবীর উম্মত, আমার নবী কিনা জিবরাইল সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জিবরাইল তুমি ব্রেক হয়ে যাও, সামনে আর আগাইবা না। এবার আমির জিম্মা আমি আমার নবীকে টান মেরে নিয়ে আসবো। আল্লাহ পাক আমার নবীকে কুদরতি সাহায্যের অপরাধ দিয়ে নিয়ে গেছেন। আল্লাহর নবীকে লা মাকালা জামা আরশ কুরসি লৌহ কলম পেরিয়ে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আমার আল্লাহ আমার নবীকে সামনে বসাইয়া মারিফতের কথা ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আবার মুহূর্তের মধ্যে রাত্রের সামান্য সময় নিয়ে আবার পৌঁছায় দিয়েছেন, কাবার কিনারায় পৌঁছায় দিলেন। নবীর মান কত এতক্ষণ যা আপনাদের বয়ান করে শুনাইলাম, এই আরশ কুরসি লৌহ কলম আকাশ বাতাস সূর্য চন্দ্র যা কিছু বললাম এগুলো সব হলো আলামিন। এই আলামিনের জন্য আমার আল্লাহ হলেন রব, আর আমার মায়ার নবী হলেন রহমত। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। रबूबियत खुदा की है जहाँ तक नबूवत मुस्तफा की है वहाँ तो। যে নবীর জন্য গাছ কাঁদে, মাছ কাঁদে, গর্তের পিপিলিকা কাঁদে, যে নবীর জন্য আকাশ কাঁদে, বাতাস কাঁদে, চাঁদ সূর্য কাঁদে, যে নবীর জন্য মাটি কাঁদে, যে নবীর জন্য দুনিয়া পাগল। কিন্তু না, নবীর আপন চাচা, নবীর আপন বংশের লোকেরা নবীর বিরোধিতায় পাগল হয়ে গেল। মক্কার পার্লামেন্ট, ওই বেঈমান মুশরিকদের পার্লামেন্টের নাম হলো দারুন নদওয়া। ওখানে বসে তারা পরামর্শ করলো, মুহাম্মদ বাড়াবাড়ি করে, আমগো মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, কি করা যায়? প্রথম সিদ্ধান্ত নিল মুহাম্মদের সামনে কিছু প্রস্তাব দেওয়া হোক। এই মুহাম্মদ, যদি আরবের রাজা হতে চাও বানায় দিব, নারী চাও দিব, গাড়ি চাও দিব, বাড়ি চাও দিব, তারপর আমগো বিরুদ্ধে কথা বলবি না। ইমাম সাহেব, বেতন লাগবে কত? ৫,০০০। এই ৫,০০০ কি হয়? আমরা তো বুঝি আমগো তো ৩০,০০০ হয় না, বা মাতে আরো ২০,০০০, তাতেও হয় না। তোমার ৫,০০০ কিছু হবে না, আমরা ১০,০০০ দিব। খানা কয় বেলা চাও? ৩ বেলা। কয় না, আলাদা ২ বেলা নাস্তাও দিব। কয় এত মোহব্বত কেন করো সভাপতি সেক্রেটারি? কয় মোহব্বতের কারণ হলো মজার মজার বয়ান দিবা, তবে আমগো দলের বিরুদ্ধে কোনো কথা বলবা না। ইমাম সাহেব আল্লাহর গোলাম কোরআন শরীফ হাতে লইয়া জুমার বয়ানে ডাক দিয়ে কয়, আমিও মসজিদের ইমাম, আপনিও মসজিদের কমিটির মেহমান। আল্লাহর ঘরের দায়িত্ব বড় বড়, ছোট কোনো দায়িত্ব না। সদস্য হলেও তো বড় দায়িত্ব। আল্লাহর ঘর, আল্লাহর ঘর। অতএব আমি ইমাম, যদি নিরপেক্ষ থাকতে হয়, তাহলে আপনারাও যদি কমিটির মধ্যে থাকতে চান, আপনারাও দল বাদ দিয়া নিরপেক্ষ থাকতে হবে। এতক্ষণ ১০,০০০ টাকার গান শুনাইলাম, কারে দিয়ে আরো চিল্লায়। কি দুঃখ, কি দুঃখ গো নবীর উম্মত। মুহাম্মাদের কাছে প্রস্তাব দেওয়া হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আব্দুল্লাহর সন্তান, আরবের কি চাও? বাড়ি চাও, গাড়ি চাও, নারী চাও, সব দিব, আমগো বিরুদ্ধে কিছু বলবা না। আল্লাহর নবী একটু একটু গভীর ভাবে যদি চিন্তা করতেন, ক্ষমতাটা তাল মিলাইয়া নিয়েই এরপরে সাইজ করুন। নবী চিন্তা আমার থেকে আরো গভীরে করেছেন, যে ওদের সাথে তাল মিলাইয়া যদি উপরে উঠা যায়, তাল মিলাইয়া, বাতিল হক এক হতে পারে না, বাতিলের সামনে হক মাথা নত করতে পারে না। যদি মিলিয়েই যায়, এমন বান্দা পইরা যাব, এখন স্বাধীনভাবে যা বলি তখন তাও বলতে পারবো না। মায়ার নবী বলে, তো স্বার্থের গুল্লি মারি কালেমার কথা বলবো, বাতিলদের বিরুদ্ধে অ্যাকশন চলবে। এইবার আবু জাহিল্লা সভাপতির চেয়ারে বয়ে কয়, ইমার্জেন্সি কল কর।
এবার নতুন মিটিং কর, মোহাম্মদের কি করা যায়, প্রস্তাবে তো পারলাম না সাইজ করতে, এইবার হুজুরের চাকরি বন্ধ করে দাও। না বান্দা, না না, আমগো চাকরি বন্ধ না রে বাবা, আমরা চাকরি কেন বন্ধ করবি? আমরা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা চাকরির জন্য লেখাপড়া করি নাই, ডাউলের পানি খেয়েছি, কত কষ্ট করে পড়েছি। ও মুসলমান, ভালো খানাও খেতে পারি নাই, একমাত্র কারণ আমরা আল্লাহর গোলামি করার জন্য। অতএব আমরা তো আল্লাহর গোলামি করতেছি, রিজিকের মালিক আল্লাহ, চাকরির ভয় দেখায়া কোনো লাভ আমাদের হবে না, হবে না, হবে না। খোদায় খাওয়ায় না? ও ভাই, খাওয়ায় না আল্লাহ? কে খাওয়ায়? কম খাওয়ায়? নবীর উম্মত, রাগ করবেন না, রাগ করেননি। রাগ করলে ঈমান কিন্তু 0 পয়েন্টে চলে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আমি কিন্তু এখন ভিন্ন আর একটা নবীর আদর্শের আলোচনায় ঢুকতেছি। আগাবো? পরে না আবার আয়াত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কি আমি একটু আগাবো না, আপনারা উঠে যাবেন না? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আরো আস্তে করে বলেন আমিন। এই খেপাটা যদি আগে খেপতেন, তাহলে এই দেশে আর কোন নাস্তিক থাকতো? হ্যাঁ, কি খেপেন? সময় মতো জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশ দেখলে আর নাই। কি ওরে দৌড়, জোতা থুয়েছে আর এক জায়গায়। হ্যাঁ, হায় কি মানের পাওয়ার, কি মানের পাওয়ার! কোথায় আমাদের ঈমান? মাইকে জ্বালাম, ওই ভাষণ দেই নাস্তিকের দল, হুজুর গো চিনু না, চিনু না, সাহস থাকলে আয় আয়, দেখ আমরা কেমনে দৌড় দেই। এই তো আমগো সাহস। না হয় নবীর আশেক তো এই বাংলায় কম নাই, কম নাই। এত আশেকে রাসূল, রবিউল আউয়ালে রাজধানী গরম, এত আশেক যদি এক ময়দানে নাইমা যাইতা, এ জমিন পবিত্র হয়ে যাইতো, কোন নাস্তিক এ জমিনে থাকতে পারত না। নবীর উম্মাত, এবার দারুন নদয় দ্বিতীয় পরামর্শ, ফাইনাল কি করা যায়? এক একজনে কয় মোহাম্মদ রে বন্দি কর, নাউজুবিল্লাহ কর না কেন? একজনে কয় মোহাম্মদের দেশান্তরী করো। এই সিদ্ধান্তে পৌঁছতে পারছে না, সব তার সিরা সমাধান হচ্ছে ফাট কইরা এক মুরব্বীর আগমন, বড় হুজুর ডাক দিয়া কয়, কি রে কতটুকু আগাইছো? কয় পারি না। কয় উপদেশটা কেন বানাও না আমারে? আমি বলবো মুহাম্মদ নাউজুবিল্লাহ তার মাইরা ফালাও। বাহ, বড় হুজুরের সিদ্ধান্তই তো দামি। কি দামি তোমার সিদ্ধান্ত, আসো তোমারে পুরস্কার দেই। কয় পুরস্কারের গুল্লি মারি, ফাও বুদ্ধি দেওয়ার তো জায়গা পাই না। আমি যত বুদ্ধি দিই আমার পুরস্কার লাগে না। কাম কর। যেমন পরামর্শ দিল মিস্টার ইবলিস, তেমনি কাজ করল। সবাই অন্ধকারে গিয়া রাসূলের বাড়িটারে ঘেরাও করে ফেলল। অস্ত্র নিয়ে দাঁড়াইছে, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ জানায় দিছে, নবী গো রেডি হয়ে যাও, বেঈমানদের পরামর্শ চলতেছে তোমাকে মারবে, তুমি রেডি হয়ে যাও। আলীরে ঘরের মধ্যে ডাইকা হাজির করে দাও। হযরত আলীকে ডাকলেন আমার নবী। মাঝখানে অনেক কথা আছে, সংক্ষেপে আগায়া যাই। হযরত আলীকে ডাকলেন, বাড়ির চতুর্পার্শ্বে বেঈমানরা ঘেরাও করে ফেললো। আমার নবী আলীকে বলে, আলী
আল্লাহর অর্ডার হয়ে গেছে, আমার কাছে মানুষের আমানত সব তোমার হাতে নিয়ে নাও, সব হাতে নাও। আগামী কাল বা 2-1 দিনের মধ্যে আমানত গুলো যথাযথ পাওনাদারের হাতে পৌঁছায় দিল। আলী চিন্তা করলেন নবীর আমানত এগুলো আগামীকাল বা 2 দিনের মধ্যে মানুষের হাতে দেওয়ার জন্য বলছেন। অতএব আমার কোনো টেনশন নাই, নো চিন্তা, ডুকুরতি নাকটাই না ঘুমাই, আমি আইজ মরব না। ওরা যতই চেষ্টা করে আমাকে মারতে পারবে না, কারণ নবী কইছে আগামী কাল আবার আমানত দেওয়া লাগবে, তবে আইজ মরব না, মরলে কাইল। কে বাঁচানের মালিক? কে সম্মানের মালিক? রাসূল এবার প্রস্তুত হয়ে গেছে। একটু আগেই তো ইশারা দিছিল, কয়েক বছর আগে, আবু বকর কোন একদিন তুমি আমার হিজরতের সাথী হইবা। কিছু কিছু সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী আগে পাঠায় মদিনায় যাও, কোন একদিন আমারও যাওয়া লাগবে, আস্তে আস্তে চলে যাবে। এই মক্কার কাফের আমাদের উপর অত্যাচার করে কত আর সহ্য করা যায়? আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমার কেউ নাই, কেউ নাই। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার নবী এখন একা, গভীর রাত, অন্ধকার। এবার বেঈমানরা চতুর্পার্শ্বে বাড়িটা ঘেরাও করে ফেলেছে। আমার নবী এবার একা একা হয়ে গেল। আল্লাহ আমি কেমনে বের হব? কয় পয়গম্বর চিন্তা নাই, হাতের মধ্যে কিছু ধুলা নেন, আর আমি আপনাকে মন্ত্র শিখাই দেই, আয়াত ফিরে ফিরে দম দেন, আর এই ধুলাগুলো ওদের চোখে মারবেন, বাড়ির চতুর্পাশে ওদের চোখে লাগবে, ওরা চোখ ডলবে, মাঝখান দিয়া নিরাপদে আপনি বের হয়ে যাবে। পয়গম্বর ধুলা নিলেন। আল্লাহ বলেন পয়গম্বর ধুলাগুলো মোবারক হাতে নিয়ে আপনি আয়াতগুলো পড়ে নিয়ে আসিন। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাউন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এ কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজালাসতু কাদিম। হৃদয় বিদারক কথা, নবীর মক্কার ভূমি ছাড়ার কথা, জন্মভূমির জন্য কত মায়া, অন্তরে কত মায়া। আমি সারা বাংলাদেশে বয়ান করতে যাই, ওই বাংলাদেশের শেষ প্রান্ত বর্ডার কক্সবাজার টেকনাফ, বয়ান করে যখন দোয়াটা করে বসি, দেখি কাতারে কাতারে বিডিআর আইসা সালাম দেয়, আর হাতটা ধরে চোখের পানি ছেড়ে কয় হুজুর গো, আপনি আমাদের দেশের, আমিও আপনার দেশের। হুজুর আপনার বয়ান শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে। দোয়া করবেন, আমরা চাকরি করি, আল্লাহ যেন হেফাজত করেন। দেশি মানুষ পাইলে কত টান, কত টান। যারা হজে যান, দেশি মানুষ পাইলে হাজিরা কত, এলাকার সৌদি বিদেশিরা কত খুশি। ও নবীর উম্মত, আল্লাহর নবী মোবারক জবান দিয়া মোবারক ধুলা হাতে নিয়ে যখন দম করলেন, পয়গম্বর ধুলাগুলো চতুর্দিকে ছিটায় দিলেন। ওরা চোখের মধ্যে চোখ ডলে, আল্লাহর নবী নিরাপদে বের হয়ে গেছেন। ওরা টের পায় না, আমার নবী এবার দ্রুত কদম দিতেছেন, আগাইতেছে। মায়ার নবী একা একা অন্ধকার, কিন্তু না, রাস্তায় কোনো আলোর দরকার নাই।
নবীর চেহারার মধ্যে এত আলো, এত আলো, অন্ধকার পথ যেন রাসূলের চেহারা মোবারকে আলো হয়ে গেল। আমার নবী বিদায়ের বার্তা জানায়, কাবা, ও কাবা, এই জীবনে কত কষ্ট করেছে এই জমিনে, মা হারাইলাম, বাবা হারাইলাম রে কাবা, পারলাম না থাকতে, আমার মালিকের অর্ডার হয়ে গেছে, বেঈমানের অত্যাচার, আমি হক প্রতিষ্ঠার জন্য আমি হিজরত করি রে কাবা। আমার নবী পেছনে ফিরে ফিরে চায় আর সামনে যায়। জন্মভূমির জন্য যে মায়া, কি মায়া! রাসূলের চোখ মুবারক দিয়া পানি পড়া শুরু হয় আর বলে, কাবা, আজ বড় কান্না নিয়ে যাই, একদিন আমি হাসি দিয়া বিজয়ের পতাকা উড়াই ঘরে আসবো রে কাবা। আমার নবী আবু বকরের ঘরের কিনারায় গিয়ে ডাক দিলেন, আবু বকর। একটা ডাক দেওয়া মাত্র আবু বকর বের হয়ে গেল। আমার নবীকে সালাম দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। নবী বললেন, আপনি কি ঘুমান না? আবু বকর বলেন, পয়গম্বর, বহু আগে আপনি একদিন আমাকে ইশারাতান বলেছিলেন একদিন হিজরতের সাথী হব। আল্লাহর কসম, আপনার মহব্বতের কারণে আজ পর্যন্ত আমি দরজার কিনারে দাঁড়ায় থাকি, একটা রাত্র আমি বালিশের সাথে পিঠ লাগাই ঘুমাই দাঁড়ি। ও পয়গম্বর, আমি আবু বকর একা না, একা না, আমার মেয়েটাও ঘুমায় না, ঘুমায় না। নবী আমার শুধু মেয়েটাও না, আপনার সফরের জন্য একটা সাওয়ারি আমি উঠ রাখছি, এটাও ঘুমায় না। সারা রাত অপেক্ষা করতেছি কখন আমার নবী এসে ডাক দিবে, আবু বকর। আর আমি যদি ঘুমায় থাকি নবী বড় কষ্ট পাবে। আমি আবু বকর ঘুমাই না, আমার মেয়েটাও ঘুমায় না। নবী গো, উঠো, ঘুমায় না, তাকায় থাকে পথের দিকে, নবী কখন আসবে? নবীর উম্মত, কেমন মায়ার নবীর উম্মত হইলাম। নবীর জন্য উট কাঁদে, নবীর জন্য মাছ কাঁদে, কেমন নবীর উম্মত, ওই নবীর মায়া অন্তরে কেন ঢুকাইতে পারলা না রে বাবা? যদি নবীর জন্য মায়া হইতো, কাফনের কাপড় নিয়ে নাইমা যাইতা রাসূলের দুশমনকে জবাই করার জন্য। দুনিয়ার অপরাধীদের ফাঁসির দাবি নিয়ে রাত দিন নারী পুরুষ ছোট থেকে বড় না খাইয়া ঘুমাইরা রাজধানীর রাস্তায় রাস্তায় স্লোগান দিতে যদি পারে, ওরে মুসলমান, এই দেশটা তো মুসলমানের দেশ, কিসের ভয়? নবীর দুশমনকে জবাই করার জন্য ফাঁসির দাবি নিয়া মুসলমান কেন তোমরা রাস্তায় নামতে পারলা না? কপাল কিন্তু খারাপ, খারাপ। একদিন কিন্তু তোমার জবাব দিতে হবে। আমার নবীরে গালি দেয়, তুমি ঘুমাও। যদি আজকে নবীর মোহাব্বতে রাস্তায় নেমে যাইতাও, ওই দুশমনের বিচার এতদিন এই জমিনেই হয়ে যাইতো। ভাইরা আমার, আপনারা পত্রিকায় হয়তো দেখছেন জামিনের এমন একটা আবদার চলতেছে, ও মুসলমান, দেশ কিন্তু ঠান্ডা না, ঠান্ডা না, আমারে গালি দাও সহ্য করব, আমার আব্বারে কিছু বলো ধৈর্য ধারণ করব। এ বান্দা, মরণ তো একবার হবে, একবার হবে। সন্তান মাকে সকাল 10টায় বলে, মা আমি একটু ফরিদগঞ্জ বা চাঁদপুর যাই, 2 ঘন্টা পরে আসবো, 1 ঘন্টার সময়। মোবাইল উঠছে, মা কানের মধ্যে লাগায় শুনে কান্নার আওয়াজ, ডাক দিয়া বলে, কে কাঁদতেছো, কি ব্যাপার? বলে, তোমার সন্তান সবে মাত্র সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেছে। এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরা আমার যুবক ভাই, ঘুমানোর সময় নাই, ঘুমানোর সময় নাই। যদি ঘুমায় থাকো আরো কিন্তু বিপদ আসতেছে। অতএব এখন থেকে রেডি হও, রেডি হও, কাফনের কাপড় কিনে রেডি হও। আর মা বাবার সালাম দিয়া দাও, মা
আমারে যদি দেখো আমি ঘুমের বিছানা নাই, আমারে খুঁজবা না, কারণ আমার নবীর দুশমন একটু ঢুকছে আবার বের হইতে চায়। আমরা মুসলমান এই জমিনে থাকবো আর নাস্তিক আরাম করবে, হতে পারে না গো মা। আমি কাফন কেড়ে রেডি হয়ে গেছি, যতক্ষণ পর্যন্ত নবীর দুশমন বেঈমানের বাচ্চাটারে জবাই করে কুকুরের নাস্তা বানাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত গো মা আমি নবীর আশায় তোমার দরজায় আসবো না। ভাইরা আমার, এ দেশের মুসলমান বা ইসলামের সাথে গাদ্দারি করে কোন পরাশক্তি, কোন বেঈমান এ জমিনে সম্মানের চেয়ারে বসে থাকতে পারে নাই। অতএব আমাকে বলো, আমার পীরকে বলো, যাকে বলো, একটু ধৈর্য ধারণ করে মেনে নিব, নেওয়ার কথা না নিব, কিন্তু রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে আল্লাহ না করুন। আমার আব্বাও যদি বলে জবাই করার জন্য আমি একাই যথেষ্ট। ভাইরা আমার, আবু বকর পয়গম্বরের দরবারে হাজির। বেঈমানরা পয়গম্বরের উপরে আক্রমণ করার জন্য পাগল। আবু বকরকে নিয়ে পয়গম্বর মদিনার দিকে রওনা হয়ে গেছেন। পয়গম্বর অন্ধকারে হাঁটতেছেন, আবু বকর ছাড়া কেউ নাই। এখন তো মক্কায় কি সুন্দর রাস্তা, পাথর মাইরা আমি হাইটা রাস্তার ভিতর দিয়ে মক্কায় আসলাম। কি সুন্দর পাহাড়ের ভিতরের রাস্তা, ফ্যান লাগানো, কোনো গরম নাই। যদিও রোদ্রের তাপমাত্রা বেশি, কিন্তু রাস্তা কত সুন্দর। ওই সময় রাস্তা নাই, পাথরের জমিন, চতুর্পাশে পাহাড় আর জঙ্গল। আমার মায়ার নবী আস্তে আস্তে করে হাঁটতেছেন। আবু বকর একবার ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়। পয়গম্বর বলেন, আবু বকর আপনি এমনটা কেন করেন? বলেন, শত্রুর ভয়। আমি যখন সামনে যাই আমি ভয় পাই, পেছন দিক দিয়ে না জানি শত্রু আঘাত করে। আমি আবু বকর থাকবো আর আপনার আঘাত করবে, এটা হতেই পারে না রে পয়গম্বর। যদি শত্রু কোনো আঘাত করতে চায়, প্রথম গুলি আমি আবু বকর নিব, তারপরে আপনার, এর আগে হবে না রে পয়গম্বর। আবু বকর আমার নবীকে নিয়ে কদম দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে একটা গুহার কিনারায় দাঁড়াইছেন। রাত শেষ হয়ে গেল, আমার নবী একটু বিশ্রামের জন্য দিনের বেলা গুহার মুখ দিয়ে ঢুকতে চান। আবু বকর একটু দেখেন ভেতরে কি অবস্থা। আবু বকর ঢুকলেন, পরিষ্কার করলেন। আমার নবী গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে প্রবেশ করার পরে আমার নবী ক্লান্ত, মায়ার নবী হেঁটে হেঁটে কত কষ্ট রাত্রিবেলা। কাফেরেরা ঘুরতেছে, কই মুহাম্মদ তো নাই। আবু বকর যখন ভেতরে আমার পয়গম্বরকে নিয়ে ঢুকছেন, আল্লাহর কুদরতি হেফাজতের মাধ্যমে গুহার মুখের মধ্যে মাকড়সার জাল, কবুতরের ডিম তা দেয়। আবু বকরের পা মোবারকটা এভাবে সোজা করে দিলেন। মায়ার নবীর মাথা মোবারকটা আবু বকরের উরু মোবারকের উপরে রেখে একটু ঘুম পড়ে গেলেন। আমার নবী তন্দ্রাচ্ছন্ন। আবু বকর তাকায় দেখলেন চতুর্দিকে ছোট ছোট ছিদ্র দেখা যায়, না জানি কোন শত্রুর আঘাত হয়ে যায়। আবু বকর কাপড় ছিল, গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র বন্ধ করে, কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করতেছে। কাপড় শেষ, তবে একটা ছিদ্র এখনো বন্ধ করা হয় নাই, ছিদ্র এখনো শেষ হয় নাই, কাপড় নাই। আবু বকরের অপর পায়ের গোড়ালিটা দিয়া ছিদ্রটা বন্ধ করে রাখলেন, চেপে ধরলেন। আল্লাহর কুদরত, ওই গর্তে ছিল একটা সাপ। অনেকদিন পর্যন্ত অপেক্ষা করতেছিল, আমার মায়ার নবী এই গর্তে একদিন আসবেন, তার সাথে একবার মোলাকাত করব। সাপ আমার নবীর সাথে মোলাকাত করার অপেক্ষা।
কিন্তু না না, আবু বকরের পা মোবারক দিয়ে আটকানো। সাপ এবার দেখা করতে চায়, আবু বকরের পায়ে আঘাত করে, আমার একটু সুযোগ দাও, মায়ার নবীর যদি দেখতে না পারি আমার কলিজা ঠান্ডা হবে না। আবু বকর পা সরায় না। সাপ এবার সিদ্ধান্ত নিল, যদি পায়ে দাগ বসায় দিতে হয়, বেয়াদবি হলো আমি মায়ার নবীরে না দেখা ছাড়ব না। সাপ সিদ্ধান্ত নিয়ে দেরি না করে পয়গম্বরের ঘুমন্ত অবস্থায় আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে যখন দাঁত বসায় দেয়, আবু বকর এখনো পা সরায় না, নড়াচড়া করে, নবীর কষ্ট হবে ঘুমের। আবু বকর পা না সরায় বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না রে আবু, দাঁত গাবড়ায় বসে আছেন। আবার মায়ার নবী আবু বকরের উপরে মাথা মুবারক রেখে ঘুমায়। আবু বকর দাঁত কামড়ায় বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। কেমন নবীর আশেক হইলা রে মুসলমান। আবু বকরের চোখের পানিগুলো দর করে পড়তেছে। আবু বকরের অজান্তে একটা চোখের ফোঁটার পানি পয়গম্বরের চেহারা মুবারকে পড়ল। মায়ার নবী চোখ খুলে তাকায় দেখে আবু বকরের চোখের পানি। আমার নবী বসলেন, আবু বকর আপনি কেন কাঁদেন? আবু বকর বলেন, পয়গম্বর এই ছিদ্রগুলো কাপড় দিয়া বন্ধ করলাম, একটা ছিদ্র দিয়া পা দিয়া খেয়ে রাখলাম, পারি নাই, সাপ আঘাত করেছে। আমার নবী দেরি না করে বলে, পাটা আমার সামনে আগায় দেন। আমার মায়ার নবী লালা মোবারক দিয়া যখন কাটা ঘায়ে লাগাই দিল, সাথে সাথে বিষটা পানি হয়ে গেল। আমার নবী বলেন, আবু বকর পাটা সরায় দেন, সাপ আসো। সাপ এইবার মানুষের মতো জবান খুলে গেল কথা। সাপ ডাক দিয়া বলে, পয়গম্বর বেয়াদবি ক্ষমা করবেন, আমি বুঝতে পারি নাই, আপনি আমার মহব্বতের, আমি বহুদিন ধরে এই করতে অপেক্ষা করি আপনার দর্শনের জন্য। আবু বকর আমাকে দেয় না, আমি পাগল, দেখার জন্য বড় পাগল পয়গম্বর। ও নবীর উম্মত, আল্লাহ নবী মাফ করে দিলেন। এরপরে রাত হলো, আবার সফর শুরু করলে 14 দিন লাগায় পয়গম্বর এভাবে জায়গায় জায়গায় একটু বিশ্রাম করে মদিনার পথে। আর ওদিকে মদিনার সবাই পাগল, মায়ার নবী আসতেছেন রহমাতুল লিল আলামিন। মদিনাবাসী কত খুশি, তারা শহর থেকে রাস্তায় বেরিয়ে আসলেন। আমার নবী উটের উপরে সফর করে যাচ্ছেন। রসুলকে মদিনার কিনারায় নেওয়ার পরে টানাটানি, এক এক সাহাবাই এক এক মদিনাওয়ালা বলে, আমার বাড়ি, আমার বাড়ি। ও মুসলমান, আল্লাহ নবী বললেন, উঠ যেদিকে যায় সে বাড়ি যাব। আমার নবীর আনসার সাহাবী আবু আইয়ুব আনসারীর ঘরে গিয়া দাঁড়াল। আমার নবী সেখানে দাঁড়ালেন, বিশ্রাম নিলেন। রে মুসলমান, মদিনাওয়ালারা নবীর স্বাগতম জানায়, আমার নবীকে মেহমানদারি করায়। মুসলমান, মদিনা শহরের আগে রাসূলকে মদিনাওয়ালারা যেখানে মেহমানদারি করাইছেন, ওই থেকে আজ পর্যন্ত বছরে বছরে কোটি লক্ষ লক্ষ হাজি যখন যায়, মদিনায় যখন যায়, আমার নবীর ওই মদিনাওয়ালারা যেখানে মেহমানদারি করাইছে, এখনো কোটি কোটি ওই থেকে আজ পর্যন্ত সকল হাজিদেরকে গাড়ি থামায়া ওই মদিনাওয়ালারা এখনো মেহমানদারিটা করাইতেছে। নবীজির মুহাব্বত কাকে বলা হয়? হে মুমিন, আমার নবী চলে যাইতেছে মদিনায়। এখন মদিনা ধন্য, মদিনা ধন্য, মদিনার দাম অনেক বেড়ে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 70 বছর মদিনায় সময় কাটাইছেন। 70 বছর ইমাম মালিক কখনো জুতা পায়ে পরিধান করেন নাই। ইমাম মালিক মদিনায় জুতা কেন পরেন না? মদিনার আসে, মদিনায় ইমাম মালিক কেন জুতা পরিধান করেন না? ইমাম মালিক বলে, মদিনার যেখানে আমি যাই, পয়গম্বরের সুন্দর রওজা আর মেশক আর আম্বরের গন্ধ পাই। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেওয়ান্ত, মদিনা
নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্তর, পাখিরি নেয় ডানা থাকলে, পাখিরি নেয় ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যেতে চান কি চান না? চোখের পানি ছেড়ে কাঁদো হে মুমিন, একদিন না একদিন আমার আল্লাহ তোমাকে ধাক্কা দিয়ে মদিনায় পৌঁছায় দিবে রে। আসে আমার নবীর রওজায় দাঁড়াইলে চোখের পানি রাখা যায় না, রাখা যায় না। ওই মদিনা কত মায়ার, কত মায়ার, কত মায়ার। ও নবীর উম্মত সালাম পৌঁছাও, সালাম পৌঁছাও। আর আল্লাহকে বলো, আল্লাহ গো একবার তুমি মদিনায় নাও, কাবা ঘরটা তৈরা লাব্বাইক বলার তৌফিক দাও। এমন সুন্দর মদিনা, আমার নবীর রওজায় আমার নবী জিন্দা নবী, জিন্দা নবী। আমার নবী এখনো আল্লাহর মারিফতে মগ্ন। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, ওই মদিনার জন্য যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, একদিন আগে হোক একদিন পরে হোক, আমার আল্লাহ মদিনায় না নিয়া মরণ দিবেন না। আরো বেড়ে পুবাল হাওয়া পশ্চিমে করে ধাওয়া, আরো বেড়ে পুবাল হাওয়া পশ্চিমে করে ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। সাহাবায়ে কেরাম পাগল হয়ে দৌড়াইতেছে, নবী না থাকলে আমরা থাকি কি লাভ? ওমর চিল্লায়, আলী চিল্লায়। আলী আমার নবীর হাত মুবারক ধরে আস্তে আস্তে করে নিরাপদ জায়গায় নিয়ে যায়। ওমরকে বলে, তুমি যাও ময়দানটারে থামায় দৌড়ে। ওমর, ও মুসলমান, এদিকে বেলাল যুদ্ধে যায় নাই, আল্লাহ নবী বলেছেন তুমি আজান দিও, মসজিদের মধ্যে আজান দিও। বেলাল আজান দিতেছে, হঠাৎ করে হাইয়া আলাস সালাহ, এমন টাইমে কানে আওয়াজ, মদিনার নবী দুনিয়ায় নাই, চলে গেছে। বেলাল আজান তো একটা দৌড় দিছে, এমন জোরে দৌড় দিছে, চিৎকার দিয়ে কয় দুনিয়াতে থেকে কি লাভ হবে আমার?
আমি কার জন্য আজান দিব? যেই আল্লাহর নবীর জন্য এই দুনিয়ায় দিন পাইলাম। ও নবী না থাকলে আমি বেলাল থেকে লাভ নাই। বেলাল উহুদের ময়দানে দৌড়ায় শাহাদাত বরণ করার জন্য। ও নবীর উম্মত, এদিকে আল্লাহর নবীর সাহাবী হানজালা বাসর করে বিবাহের রাত্র গোসলখানায় গিয়ে শুনে নবী নাই, নবী নাই। বিবির ডাক দিয়ে কয়, লঙ্গে কাপড় নাও, তরবারি দাও। আমার নবী না থাকলে বেঁচে থেকে কোনো লাভ নাই। এবার হানজালা দৌড়ায় চলে গেল, বিবির অনুরোধ তাও মানল না। হানজালা শাহাদাত বরণ করেছে। পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, যারা শাহাদাত বরণ করেছে তাদের বিনা গোসলে কবর দেন। ময়দান থেকে এক মহিলা ডাক দিয়ে কয়, পয়গম্বর, হানজালা নামের মানুষটারে আপনি গোসল ছাড়া কবর দিবেন? আমি হানজালার বিবি, ও নবী গো, আপনার মহব্বতে গোসল না করে, ফরজ গোসল না করে দৌড়ায় আপনার মহব্বত। আমার নবী ডাক দিয়ে কয়, দেখ দেখ হানজালার লাশ কোথায়, গোসলের ব্যবস্থা করে দাও। গাইবি আওয়াজ ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, যেই হানজালা বিবির মায়া ত্যাগ করে দৌড়ায়, ওই হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, হবে না, হবে না। ওই হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা হয়ে গেছে। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে। নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চল সিরানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ের রাত্রে না বসামি, সুপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলে, নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে, ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। আশিক হবে রাদারায়ে শাহেন শাহেদ আলম, আশিক হবে রাদারায়ে শাহেন শাহেদ আলম,
सुन्नत की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम এলাকার মুসলমান যুবক কে পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবাজিরা গো ও মা আমিও তো একটা মায়ের সন্তান যুবক নবীর জন্য কি তোমার একটু মায়া হয় না রে যুবক কয়দিন আর দুনিয়াতে বাঁচবা এই মাহফিল জীবনের শেষ হয়ে যেতে পারে যুবক কত যুবক হঠাৎ করে মরে গেছে বিদায় নেওয়ার টাইম পায় নাই ও যুবক আল্লাহর গোলাম কি নিয়ে কবরে রওনা দিছ রে ভাই আমরা রাসূলের আদর্শের কারণে ধ্বংস হয়ে যাই নাই কেন রাসূলের আদর্শের দাড়ি রাখো না নামাজ পড়ো না রে যুবক ভাই তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে কলেজে পড়ে অভাব নাই তোমার মতো যুবক দাড়িওয়ালা আর আবার পুলিশ বিডিআর চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক আছে অভাব নাই ড্রাইভারি করে কৃষি কাজ করে অভাব নাই ও যুবক আল্লাহর গোলাম ও এলাকার মুসলমান মা বোনেরা মনটা কি চায় না তুমি একজন আলেমের মা হও এ যুবক আল্লাহর গোলাম মনটা কি চায় না তুমি একজন আলেমের মা হও ঈদের 3 দিন আগে সন্তান ঢাকা থেকে মোবাইল করে 3 দিন আগে ডাক দিয়া মাকে কয় মা গো ঈদের 3 দিন বাকি আছে গো মা ও মা ঈদের 3 দিন বাকি আব্বা ঈদের বাজার করছে নাকি মা বলে না 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 সন্তান বলে মা আব্বাকে বলো ঈদের বাজার করা লাগবে না আমি 6 মাস পরে আমি ছুটি পেয়েছি ঈদের আমি ঈদের বাজার নিয়ে বাড়ি আসবো আগের রাত মা আমার বাবারে জানায় দাও আমার বাবারে জানায় দাও আমার বাবা যেন ঈদের বাজার না করে আমি ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসবো মা কত খুশি স্বামীর ডাক দিয়ে শুনছো তোমার সন্তান ঈদের বাজার নিয়ে আসবে আগের রাত তোমারে বলছি ঈদের বাজার করবা না মা বড় খুশি হয়ে খবর জানায় আশেপাশের মহিলাদের শোনায় দেয় শুনছো ঈদের বাজার নিয়ে আসতেছে আমার বাবা ঈদের আগের রাত ঈদের দিন সন্তান বাজারে গিয়ে মোবাইল করছে মা বলো মা গো তোমার জন্য কি নিয়ে আসবো গো মা বলো মা তোমার জন্য কি আনবো মা ডাক দিয়ে কয় ও সন্তান আমার জন্য কিছু আনা লাগবে না রে বাবা তোর আব্বার জন্য যা পারো তুই নিয়ে আয় তোর বাবার যদি যা বলে করো তোর বাবার যা পারো নাও আমি মা আমি কিছু চাই না আমি চাই তুই আইসা একটা মা বইলার ডাক দিবি আমি খুশি হই সন্তান তোর বাবার জন্য জামা কাপড় যা পরো নিয়ে তোর বাবার বড় কষ্ট তোর বাবার জন্য তুই যা পরো নিয়ে রে সন্তান আমি মায়ের কিছু লাগবে না আমি মা চাই তুই আইসা একটা মা কয়া ডাক কারণ তুই জানো না রে বাবা কত রাত্র তোর মা ঘুমাইতে পারে নাই তোর মায়ায় পয়রা কত রাত্র তোর মা ঘুমায় না তোর চিন্তায় খানাও খায় না রে বাবা আয় আয় বাবা আয় তাড়াতাড়ি আয় আমি মা তোর জন্য পাগল পথে দিয়ে তাকায় আছি রে বাবা এই ময়দানে অনেকে আসো মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে তো আর আপনার জানায় ও সন্তান এই শীতের মধ্যে কত ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাও একবারও কি তাকায় দেখছো মা বাবার কবরে একটা বালিশ নাই বিছানা নাই কত কষ্ট করে তোদের লালন পালন করেছে মা বাবা ওই মা বাবার জন্য কি একটু দয়া হয় না রে সন্তান অহংকারী করো রে বাবা সন্তান ঈদের আগের দিন রাত চান রাত্রে সন্ধ্যাবেলা বলে মা রাত 1টার মধ্যে আমি বাড়ি আসবো টেনশন করবা না গো মা আমি ঈদের বাজার নিয়ে গাড়িতে উঠলাম মা বড় খুশি আমার বাবা ঈদের বাজার নিয়ে আসতেছে মা ঘুমায় না আনন্দে আত্মহারা ছেলের বাবারে খানা দিয়া বাবারে ঘুম পড়ায় দিছে স্বামী ঘুমাও মা ঘুমায় না
মা স্বামীর কিনারায় বৈশা বৈশা বাতি জ্বালায় ঘড়ির দিয়ে তাকায় আছে। 10টা বাজে গেছে, 11টা বাজবে, 12টা 1টা, আমার সন্তান দরজায় এসে মা বলে ডাকবে। মা পথের দিকে কান সজাগ করে বসে আছে, কখন সন্তান মা বলে ডাকবে। মা খানাও খায় না, বাবার সাথে একত্রে খাও। মা আজকে বালিশে শোয়, কেমন যেন মায়ের ঘুম আসে না, ভালো লাগে না। মা বারবার ঘড়ির দিকে তাকায়, 1টা বাজলে সন্তান আসবে, কিন্তু না না, আধা ঘন্টা বাকি আছে, 1টা বাজার। মা বসে আছে, সন্তান এসে ডাকবে না। 1টা বেজে গেছে, সন্তানের ডাক নাই। মা অপেক্ষা করে, দেখি সন্তান একটু যানজট হতে পারে, আসতে দেরিও হতে পারে। মা আধা ঘন্টা বসে অপেক্ষা করলো, 1:30 বেজে গেল, খবর নেই। ঘড়ির কাঁটা ঘুরা যখন 2টার কাঁটায় চলে গেল, খবর নেই। মা এখন মনটা জানি কেমন কেমন লাগতেছে, মা অস্থির অস্থির ভাব। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে যখন 3টার কাছে চলে গেছে, মা আর সহ্য করতে না পেরে ধাক্কা দিয়ে বলে, স্বামী উঠো, আর দেরি করো না, তাড়াতাড়ি আমার বাবার একটু মোবাইল করো, এখনো কেন আসলো না, 2 ঘন্টা হয়ে গেল। বাবায় বারবার কল দেয়, রিং হয়, রিসিভ হয় না, বারবার কেটে যায়, আবার দেয়, রিসিভ হয় না, কেটে যায়। বাবা বারবার কল করতেছে, রিসিভ হয় না, কেটে যায় কেটে যায়। বাবা এখন অস্থির হয়ে গেল, মা অস্থির। বাবা ঈদের বাজার নিয়ে আসবে। ও মুসলমান, যার মা নাই সে বোঝে মা কেমন রত্ন, কেমন রত্ন রে বাবা। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, কপাল পরা হয়ে গেছে রে। ওই মা বাবারে কবরে রেখে গুনাহ করে মা বাবারে কষ্ট দাও। বাবায় মোবাইল করে, ধরে না ধরে না, হঠাৎ করে স্ত্রী কয় আবার দাও, আবার দাও। আবার যখন বাবা কল করলো, হঠাৎ করে রিসিভ হয়ে গেল। বাবায় কেমন যেন একটু খুশির ঠেলায় কয়, কে বাবাই কই কই। মোবাইল কানে লাগায় দেখে অচেনা কণ্ঠের আওয়াজ। বাবা ডাক দিয়ে কয়, কে তুমি? বলে, তুমি কে, মোবাইল করছো? বলে, মোবাইল ওয়ালার দাও, আমি মোবাইল ওয়ালার বাবা। ডাক দিয়ে কয়, বুড়া রে, এখনো তুই ঘরে ঘুমা রইছ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দিয়ে আয়। তোর সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। বাবা একটা চিৎকার মেরে মোবাইল ফেলায় বেহুশ হয়ে গেছে। মা একটা চিৎকার মেরে দরজা ভেদ করে বাইরে লাফ দিয়ে কয়, তোরা কই? আমার বাবা ঈদের বাজার নিয়ে আসতেছে, আয় আয়, আমি আগে আনতে যাই। মা দৌড়ায়, স্বামী ডাক দিয়া কয়, ও বিবি দাঁড়াও। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমারে ডাকবা না, আমার সন্তান ঈদের বাজার যতক্ষণ পর্যন্ত আনবে না, আমি মা ততক্ষণ পর্যন্ত ঘরের দরওয়াজায় যাব না। বাবা অ্যাম্বুলেন্স দিয়ে তাড়াতাড়ি দৌড়ায়, লাল পতাকা লাগাইয়া বাঁশি বাজায় যখন বাড়িতে রওনা হয়ে গেল সন্তানের লাশ নিয়ে। বাড়ির দরওয়াজায় যখন বাঁশি বাজতেছে, লাল পতাকা, মা তো পাগলের মতো ঘুরে। ঘুরতে ঘুরতে যখন বাঁশির আওয়াজ পেয়ে দরজায় মা দৌড়ায়, কয়, তাড়াতাড়ি গাড়ি থামা, আমার সন্তান কই, ঈদের বাজার কই? গাড়ির পেছনের ডালা উঠাইয়া মা একটা লাফ দিয়া বাক্সাটা খুইলা ওই কাপড় সহ বাচ্চাটারে ধরে কাঁদে আর কয়, বাবা তুই কি এই বাজারের খবর শুনাইছো? বাবা ঈদের বাজার কই? এই নাকি আমার ঈদের বাজার, এই নাকি ঈদের বাজার, এই নাকি ঈদের বাজারের খবর শুনাইছো? মা লাশটা নিয়ে কাঁদে আর কয়, দেখ আমার বাবার ঈদের বাজার। মা এমন পাগল, বেহুশ হয় বেহুশ হয়। আজও পর্যন্ত সন্তানের মা পাগলের মতো ঘুরে, কোন ডাক্তার মাকে আর সুস্থ করতে পারে না। ও এলাকার মুসলমান, ও মা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে কান্নাকাটি করো। চোখের পানির বড় দাম, বড় দাম। কিয়ামতের ময়দানে জাহান্নাম আসবে গুনাহগারদের তালাশ করার জন্য। আল্লাহ পাক বলবে, একটু পানি ছিটায় দাও, পানি ছিটায় দাও। যখন পানি ছিটায় দিবে, জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে। কিসের পানি? এটা কি কুদরতের? বলে, না না,
গুনাহগার বান্দার চোখের পানি তখন ওখানে কাজে লাগে। ও নবীর উম্মত, আল্লাহর নবী বলেন জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়, এক ফোঁটা চোখের পানি যদি বের হয় আমার আল্লাহ তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবে। ও মুসলমান, সবাই তো মারা যায়, আমিও মরবো, আপনিও মরবেন, কি নিয়ে কবরে যাইতেছে? নবীর আদর্শটা আজকে থেকে তওবা করে ওয়াদা করেন, রাসূলের সুন্নাত ছাড়বেন না। কারণ আমার নবী বলেন ওই উম্মত জান্নাত পাবে না যে আমারে মানে না। সাহাবায়ে কেরাম বললেন কারা মানে না? নবী বললেন যারা আমাকে আমার আনুগত্য করে না, সুন্নাত মানে না, তারা মানে না। ও মুসলমান, যারা সুন্নাত মানে, তারা নবী মানে, তারা জান্নাত পাবে। ওয়াদা করো, দাড়ি আর কাটবা না, নামাজ ছাড়বা না, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ জারি করে দাও। আল্লাহর কাছে দোয়া করে, রাসূলের আদর্শের বাইরে কোনো আদর্শ নাই, যে আদর্শ মানলে মানুষ সভ্য হবে। একমাত্র রাসূলের আদর্শই পারে মানুষকে সভ্য জাতি বানাতে। অতএব আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ নবীর আদর্শে আদর্শবান বানায় দাও। আয় আল্লাহ ঘরে ঘরে নেককার সন্তান বানায় দাও, কোরআনওয়ালা বানায় দাও। আল্লাহ পাক আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار কলিজা খুইলা প্রাণ ভরে মা বাবার জন্য অন্তর খুলে দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বতা हमको तेरे राह की तरूफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साआते बाहुज़ूरे दिन न करदम ताअते اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله গভীর রাত সকল দোকানওয়ালার দরজা বন্ধ হয়ে গেছে আয় আল্লাহ আপনার রহমতের দরজা তো বন্ধ হয় নাই গো আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুক ভিক্ষার জন্য খালি হাতে দাঁড়ে দাঁড়ে ঘুরে গো আল্লাহ আমরা কেউ খালি হাতে আসি নাই গুনার একটা বোঝা নিয়ে আসছি গো আল্লাহ আপনার মতো মায়ার আল্লাহ দয়াময় আল্লাহ কেউ নাই কেউ নাই কেউ নাই আয় আল্লাহ দয়ার নজরে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন কোনো লাভ হবে না গো আল্লাহ আয় আল্লাহ যদি ক্ষমাও করে দেন আপনার কোনো ক্ষতিও হবে না গো আল্লাহ আয় আল্লাহ দয়ার নজরে আমাদের মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ
আলোচনা যা হয়েছে ভুল ক্ষমা করে দেন আল্লাহ। সহি তরিকায় আদর্শে রাসূলের আদর্শবান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, টাকা পয়সা পরামর্শ দিয়ে মাহফিলের যারা আয়োজন করেছেন কবুল করেন আল্লাহ। নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দেন আল্লাহ। মা বোনদের পর্দানিশিনা আবেদা জাহেদা বানায় দেন আল্লাহ। ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন আল্লাহ। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন আল্লাহ। পরস্পরে হিংসা দূর করে ইখলাস পয়দা করে মিল মোহাব্বত দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, পরীক্ষার্থী সফলতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করেন আল্লাহ। কোটি 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 গুণে বাড়ায় মায়ার নবীজির রওজা মুবারকে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। আদম নবী থেকে আম্বিয়া کرام, সাহাবা کرام, শুহাদা کرام, আউলিয়া کرامদের উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ। দেশের জন্য, স্বাধীনতার জন্য, ভাষার জন্য, ইসলামের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, জালিম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, এ দেশ নাস্তিক মুক্ত দেশ বানায় দেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করেন আল্লাহ। উস্তাদ, ছাত্র, ইমাম, মুক্তাদি, খাদেম, মুয়াজ্জিন, কমিটি মহোদয় সবাইকে কবুল করেন আল্লাহ। হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, নবীজির উসিলা আমাদের মাফ করে দেন। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। ইলম ও হিলম ও হিকমত আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় দ্বীনের খেদমতের জন্য নিরাপদে কবুল করেন আল্লাহ। সুস্বাস্থ্য দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মাহফিল কবুল করে ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরামরা হাত তুলেছেন, মুরব্বীরা হাত তুলেছেন, আমার যুবক ভাইরা হাত তুলেছেন, ছোট ছোট বাচ্চা তালিবুল ইলমরা, মা বোনেরাও হাত তুলেছেন। আল্লাহ, কারো হাত খালি ফেরত দিয়েন না গো আল্লাহ। বহু দূর থেকে কষ্ট করে পায়ে হেঁটে খরচ করে আসছে গো আল্লাহ, শুধু আপনার মহব্বতে গো আল্লাহ। আপনি যদি ফিরায় দেন আল্লাহ, যাওয়ার কোনো পথ নাই গো আল্লাহ। আয় আল্লাহ, জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা, সুন্দর মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াতে নিরাপদে সারা দুনিয়ায় দ্বীনের খেদমতের জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মতো অপরাধী গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, নবীজির উসিলায় সকলের গুনাহগুলো মাফ করুন। আয় আল্লাহ তাআলা, সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, বয়ান শেষ, দোয়ার পরে যার যার ঘরে সবাই চলে যাবে। একদল আপনার বান্দারে ময়দানে আছেন, যারা ঘরে গিয়ে দেখবে মা এখন অপেক্ষা করে, ঘুমায় নাই সন্তানের মা। আর একদল আপনার বান্দার আছে ময়দানে, যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায় আর বলে, ও সন্তান, আমি মা কত কষ্ট করে তোরে বড় করেছিলাম, আস্তে আরামে খাওয়ার ঘুমা, একটু কি মনে পড়ে না রে সন্তান? আয় আল্লাহ, আমার নবীও বড় এতিম, মা নাই, বাবা নাই। ওই এতিম নবীর উম্মত এতিমের মতো হাত তুলেছে। আয় আল্লাহ, কে যেন ভাই হারায় অসহায়, কে যেন ছেলে হারায় অসহায়, কেউ যেন বিবি হারায় অসহায়, কে যেন স্বামী হারা অসহায়, কে যেন সন্তান হারা অসহায়। আয় আল্লাহ, সকল কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। অসুস্থতা দূর করে সুস্থতার জিন্দেগি দান করেন। আপনার থেকে বড় ডাক্তার কেউ নাই, কেউ নাই।
পরিপূর্ণ সুস্থ স্বাস্থ্য দান করেন আল্লাহ। কণ্ঠ স্বাস্থ্য সুন্দর সুস্থ বানায় দেন আয় আল্লাহ। হিম্মত শক্তি সাহস বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ দ্বীনের খেদমতের জন্য নিরাপদে কবুল করেন আল্লাহ। সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির ওসিলায় সকলের দোয়া কবুল করেন আয় আল্লাহ। আমরা বড় গুনাহগার, গুনার দিকে যদি তাকাই হাত তুলতে বড় লজ্জা পাই। আয় আল্লাহ এই ময়দানে আপনার একজন বান্দার হাতও কি পছন্দ হয় না গো আল্লাহ। এত বড় বড় আলেম, এত বড় বড় আপনার গোলাম, বড় বড় আছে, ছোট বাচ্চারাও আছে, কবুল করে দেন আয় আল্লাহ। আমরা আপনার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা পাইলাম না গো আল্লাহ। আপনার কি একটু মায়া হয় না গো আল্লাহ? আমাদের আপনি তারায় দিয়েন না গো আল্লাহ। নবীজির উম্মত হিসাবে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ খাঁটি তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। দিল শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই। আয় আল্লাহ জাহান্নামের ভয়ে চোখে পানি দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আমাদের সকলের খাঁটি মনে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সকলের তওবা করার তৌফিক দান করেন, কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ সকলের জিন্দেগীর গুনাহ মাফ করেন আল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে খাঁটি তওবা করি না। সকলেরই দরওয়াজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দার কি উপায় হবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয় আল্লাহ সকলের উসিলা আমাকেও মাফ করেন আল্লাহ। আয় আল্লাহ স্বাস্থ্য সুন্দর সুস্থ বানায় দেন আল্লাহ। আমাদের ভিতরে অনেকে অসুস্থ, পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। ঘরে ঘরে কোনারের আওয়াজ চালু করে দেন আল্লাহ। সকলের নেক নিয়তগুলো পূরণ করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সকলের ব্যবসার মধ্যে বরকত দান করেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।